এদিকে এখন কাজ কত দূরে যাচ্ছে, এদিকে উনুনের কাজ চলছে। নিচে এই মাথা থেকে লং, আর উপরে ছাদ হচ্ছে উপরে লং। কি রাখতে পারি গেস করে কমেন্ট করে জানাও। এবার এরিয়ে দেওয়া হয়েছে, এর উপরে আবার তারের জাল মারা হবে, পুরোনো তারের জালগুলো যেগুলো বেশি হয়ে গেছিল। এখানে কিন্তু যে কটা প্রেগনেন্ট ইঁদুর রয়েছে এরা কিন্তু বাচ্চা দেয়নি, আমি এদেরকে আলাদা করে রেখেছি। বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, খুব শীঘ্রই বাচ্চা দেবে। এখন এই বাজরিকের পাখিগুলোকে ধরে একটা ছোট্ট পুচকি খাঁচার মধ্যে ভরে তারপরে ওদেরকে নতুন ঘরে ছাড়বো, ঠিক আছে? এই যে ওপরে একটা এই উঠছে, দেখো বড় ঘর পেয়েছে। আমাদের নতুন যে খরগোশ নিয়ে আসা হয়েছে, এই যে এই খরগোশটা, এই যে এই সাইডে এইটা হচ্ছে নতুন খরগোশ, ঠিক আছে? তো চলো তুমি নতুন ঘরে ঢুকবে, নতুন ঘরে ঢুকে যাও, টুকটুক করে যাও, চলে যাও। গাইস চলো দুজনকে ছেড়ে দিলাম, লাভবে না। গাইস এই দুটো গিনিপিগ কিন্তু আমার ঘরের অনেক দিনের পুরনো, ঠিক আছে? ছেলে ও মেয়ে দুজনকে নতুন করে ছেড়ে দিই, চলো। এইটা হচ্ছে আমাদের চিকু পিকু রাজা রানীর ঘর। এই যে রাজা, পিকু আর এই যে রানী, ঠিক আছে? আর এই যে চিকু, ওপরে ফ্যান চলছে। কত বড় ঘর দেখেছো? আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যাই এগোছো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ, নতুন ফার্ম বানিয়েছি। তো পুরোনো ভিডিওগুলো তোমরা দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল, ফার্মটা বেশ সুন্দর ছিল, আর অনেক খরগোশ গিনিপিগ ছাড়া ছিল, পাখিটাকি ছিল, অনেক কিছুই ছিল। তো তারপর ঘর ভেঙে দিয়ে এখন ওই ঘরটা হয়ে গেছিলো হচ্ছে তোমার চিকু পিকু রাজারানির ঘর, প্লাস এদের রান্নাঘর হয়েছিল। কিন্তু এখন পুরোটাই আমার হয়ে গেছে। ওই সাইডে যেরকম চিকু পিকু রাজারানির ঘর ছিল, তো আছে ওই ঘরটা, তার এপাশে আবার সুন্দর করে মানে বিশাল বড় খাঁচা তো রয়েছিল। তো সেই খাঁচাটা আছে, তার সঙ্গে সঙ্গে আবার ঘর, অনেক ঘর বানিয়েছি। পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় ঘর। তো আজকের আমার নতুন ফার্মের ট্যুরটা তোমাদের দেবো, ঠিক আছে? ভালোভাবে নতুন ফার্মটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ফার্মটা দেখাই তোমাদের, আমার নতুন ফার্ম। এই দেখো আমার নতুন ফার্ম। আরও আছে, এ পাশটা তো স্টার্টিংয়ে তোমাদেরকে দেখানো স্টার্ট করেছি, ওই পাশে আবার গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই যে ফার্মটা, এটা হচ্ছে তোমার কত ফুট জানো? লংয়ে আছে তোমার 11 ফুট, আর চওড়ায় আছে 6 ফুট, ঠিক আছে? তো নিচে একটা থাক, ওপরে একটা থাক, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। তো ফার্মের কাজ বলতে এই নিচটা আমি শুকোতে দিয়েছি, মানে চুন দিয়ে দিয়েছি শুকোনোর জন্য। আর ওপরে তো পাঁক দেওয়া হয়েছে, পাঁক আর খড় দিয়ে ভালো করে লেপা আছে, ঠিক আছে? এই দেখো কি করেছি, দেখো এই যে জাল, এই যে পটাশ জাল না কি বলে, এই যে টলির জালগুলো, এই জালগুলো দেওয়া আছে, ঠিক আছে? বাতা মারা আছে ঘন ঘন। আর নিচটা কি করেছি, ওর ওপাশটা পুরো তারের জাল দেওয়া আছে পুরোটা, আর ও বাইরেও পুরোটা। কারণ এ জাল ভেদ করে যদি লেউটেও কেটে যদি ঢুকতে চায়, কিন্তু তারের জাল আগে কাটতে হবে, তারপর এ জালকে কাটতে হবে, এরকম। আর নিচে টালি দিয়ে দিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছ ঘরটা দেখো শুধু। তো এটা কি করা যেতে পারে, এটা আর ওপরে এটা কি রাখা যেতে পারে, কমেন্ট করে জানাও। আমার তো আইডিয়া আছে, তবুও তোমরা একটু কমেন্ট করে জানাও যে ওপরের থাকটা, মানে এই যে নিচের থাকে কি রাখবো, আর ওপরে থাকে কি রাখবো, এটা একটু কমেন্ট করে জানাবে। দেখো বিশাল বড় ঘর, উঁচুতে হাইটটাও অনেকটা রয়েছে। আর ওই যে টালিগুলো, ওগুলো মানে তক্তা মেরে দেবো, সাইডে তক্তা মেরে দেবো, টালিগুলো বের করে তক্তা সাইডে মেরে দিলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এই সাইডটাও তক্তা মেরে দেবো। আর ওপরে পুরো একদম এই যে তোমার দেখতে পাচ্ছ খড় আর পাঁক দিয়ে লেপা আছে, প্লাস এবার গোবর দিয়ে ছঁচ টাইপের দেওয়া হবে ওপরটায়, ঠিক আছে? আর নিচে তো সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুন দিয়ে দিয়েছি সাদা পুরো। আর ওই পাশের ঘরে তোমাদেরকে দেখাবো, চলো। আচ্ছা, এই সাইডের ঘর ছিল কিন্তু রান্নাঘর, কিন্তু রান্নাঘর এখন ট্রান্সফার হয়ে গেছে। রান্নাঘরটা কোথায় হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে ঘর আমাদের, এটা দেখতে পাচ্ছ, এই যে ঘর, আর এই পাশে রান্নাঘর হয়েছে। এই পাশটা পুরোটা এখনও কিছু কাজ হয়নি, শুধু জাস্ট ওই জায়গাটা একটু ক্লিয়ার করা হয়েছে রান্নার জন্য। আর এগুলো এখনও জল ফল মারা হয়নি, ছঁচ ফল দেওয়া হয়নি। তো রানিং কাজ চলছিল, তো তাই জন্য কিছুই করা হয়নি। এগুলো সব মাটি ফাটি ফেলেছি, এগুলো ঢাল ছিল, অনেক ঢাল ছিল, এদিকটা পুরো মাটি ফাটি ফেলেছি, মানে প্রচুর খাটনি হয়েছে। এগুলো তো পাঁক নাক দিয়ে লেপালেপি অনেক খাটনি আছে, কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, ঠিক আছে? এবারে এ পাশটাই তোমাদেরকে দেখাই। এটা তো রান্নাঘর ছিল, রান্নাঘর আর থাকবে না। এবার দেখো এই যে খাঁচা, দেখো দেখতে পাচ্ছ এত বড় খাঁচা, ঠিক আছে? আর এদিকে দেখো কি করেছি, এখানে কিন্তু দুটো থাক হয়েছে, এই যে নিচে একটা থাক এই মাথা অবধি, আর উপরে আরও একটা থাক, ঠিক আছে? এই যে দরজা দেখতে পাচ্ছ, এর একটা দরজা, আর এই যে ওপরে আরও একটা দরজা। আর ওপাশের ঘরে তো চিকু পিকু রাজারানি রয়েছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাই।
আমাদের পিকু চলে এসছে, চিকুও চলে এসছে, ঠিক আছে। আই দেখো, চলো 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 চলো, বাড়াবে শুধু বাড়াবে। আই বাড়ানো না, এখন না এখন না, পরে 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 পরে। এই দেখো চিকু, আবার এখানে এই যে রাজা, পিকু, রানী, আর এই যে পাখা চলছে, অল টাইম পাখা চলে। আর ওদের বিছানাটা একটু শুকোতে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওদের ঘরটা দেখেছো কত বড় ঘর, চিকুর ঘর, পিকুর ঘর, রাজা রানীর ঘর, ঠিক আছে। ওদের ঘরটা দেখো কত বড়, বিশাল বড় ঘর, এই ঘরে ওরা থাকে, ঠিক আছে। ওই ধারে তাহলে চিকু পিকু রাজা রানীর ঘর হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে নিচ থেকে ওপরে একটা থাক, আর ওখান থেকে ওটা একটা থাক, ঠিক আছে, দুটো থাক হয়েছে। আর এই যে জায়গা, এদিক থেকে স্পেস আছে এদেরকে বের করার জন্য। আর এই যে খাঁচা, বড় খাঁচা, অনেক কিছু পশু পাখি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো, এখানে বাজরিকার পাখি নতুন কিছু নিয়ে আসা হয়েছে। এখানে গিনিপিগ, এই যে এইটা নতুন নিয়ে আসা হয়েছে। খরগোশ নতুন, ওই পাশেরটা নিয়ে আসা হয়েছে। এখানে দেখো কোয়েল মুরগি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ ওই যে কোয়েল মুরগি। তো খরগোশ গিনিপিগগুলোকে আজকে নতুন করে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু বাচ্চা কিছু পাখি আছে, দুটো বাচ্চা পাখি আছে। এই দেখো ইঁদুরগুলো দেখিয়ে দিও আমাদের, এখানে ইঁদুর রয়েছে কতগুলো ইঁদুর, দেখো সব ধাড়ি ইঁদুর। এই দেখো ধাড়ি ইঁদুরগুলো সব এখানে আছে। আর বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে, বাচ্চাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ইঁদুরের খাঁচাটা এটাকে ভালো করে রিপেয়ারিং করবো, রিপেয়ারিং করে তারপরে ইঁদুর রাখা হবে এতে, ঠিক আছে। এর মধ্যে ইঁদুরের বাচ্চাগুলো আছে, ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলো এর মধ্যে রাখা আছে। এগুলোকে ট্রান্সফার করে দেবো, অনেকটা বড় হয়ে গেছে সাইজে, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো আমি পুরো একদম নতুন ঘরে ট্রান্সফার করি এদের, ঠিক আছে। ওই বড় খাঁচার মধ্যে রাখার প্ল্যান করেছি, দেখা যাক কী করা যায়, ঠিক আছে। তো আপাতত এই যে ইঁদুরগুলো এখানে রয়েছে, আর ওখানে রয়েছে ধাড়ি ইঁদুর, ওখানে প্রায় 25টা মতো আছে, এখানে বাচ্চা প্রায় 25টা মতো আছে, এরকম সামথিং, ঠিক আছে। তো যাই হোক, ইঁদুরগুলো দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো এখানে ধাড়ি কিছু আছে, আর বাচ্চা অনেকগুলো আছে, বাচ্চা পাখি সহ বড় ধাড়ি পাখি নিয়ে চলে এসেছি। আর এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ, খাঁচায় কী রাখা যেতে পারে কমেন্ট করে জানাবে, আর এখানে কী রাখা যেতে পারে কমেন্ট করে জানাবে, আর ওপরটায় কী রাখা যেতে পারে কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে। ওখানে দেখো পিকু মুখ বাড়াচ্ছে, বিশাল বড় হচ্ছে ফার্ম বানিয়েছি। তোমরা অনেকে দেখতে আসবে বলতে, তো আমার খুব একটা বেশি কিছু রাখছিলাম না, ওই খাঁচায় শুধু জাস্ট অল্প কিছু পশু পাখি রেখেছিলাম। কিন্তু এখন বিশাল বড় ঘর হয়ে গেছে, বিশাল বড় ফার্ম বানিয়েছি। এবারে রাখবো অনেক কিছু, ধীরে ধীরে আনবো, সব অনেক নতুন কিছু এনেছি, এবার ধীরে ধীরে আরও কিছু আনবো। তো কোনটায় কি রাখবো একটু কমেন্ট করে জানাবে। এই যে এখান থেকে লংয়ে 11 ফুট লংয়ে, আর নিচের থাক, আর উপরে একটা থাক, ঠিক আছে। আর এখানে এই যে নিচে 5x4 এরকম সামথিং কিছু একটা আছে, হ্যাঁ 5x4 এরকম। তো নিচে একটা থাক, উপরে একটা থাক। আর এই যে লংয়ে খাঁচা, এত বড় খাঁচা, এখান থেকে স্পেস সুন্দর, এদিক থেকে আসবে, এদিক থেকে যাব ওদের ঘরে, ওদের ঘর থেকে আবার ওদেরকে আনা হবে, ওদের ওটা ঘর। আর এটায় একটা ঘর, এটা একটা ঘর, আর ওধারে দুটো ঘর, প্লাস এই যে খাঁচা।